ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম গ্রহণ করল, তার নামের মধ্যে ভক্তি শ্রদ্ধা মিশে রইল। আর যে ভগবানকে ভালোবাসে না সে যখন ভগবানের নাম গ্রহণ করলো, তার নামে ভক্তি শ্রদ্ধা মিশে রইল না। মনে রাখবেন, ভারতবর্ষের জাতীয় খেলা কি বলুন? আগে না, ফুটবল না, কবাডি খেলা। ঠিক, একটা লোক কবাডি কবাডি বলতে বলতে দাগের ওই পারে যায়, আর 9টা লোক মিলে ওর ঠ্যাং ধরে টান দিয়ে রাখে, তাই তো? ও যদি আবার এক নিঃশ্বাসে ওই দাগটা ছুঁয়ে ফেলতে পারে, তাহলে 9টা লোককেই ঘরের বাইরে চলে যেতে হয়। বাঙালিদের স্বভাবটাও ওই রকম। একটা লোক যদি উপর দিকে উঠে যায়, গোটা পাড়া মিলে ওর ঠ্যাং ধরে টান দিয়ে রাখে যাতে উঠতে না পারে। ও কেন বড় লোক হবে, আমি কেন গরিব থাকবো, কাটি করছে। ও ভক্ত হয়ে এগিয়ে চলে গেল, আমি কেন মাতাল হয়ে পড়ে থাকবো, আবার কাঠি করল। ওই শুধু টানাটানি। আর মনে রাখবেন, জগতে অপরের ক্ষতি চেয়ে, অপরের ক্ষতি চিন্তা করে আজ পর্যন্ত কেউ বড় হতে পারে নাই। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ক্ষতি চান তো ভগবান আপনার ক্ষতি চাইবে, আর আপনি যদি মানুষের ভালো চান তো ভগবান আপনার ভালো চাইবে। গত বছর আমি আসর থেকে নেমে যখন সন্ধেবেলায় বাড়ি ফিরবো, কমিটির বাবু এসে আমাকে বললেন, দাদা এবছরই শেষ, কাঁটাগাছিতে আর কীর্তন হবে না, আর আপনাকেও আর ডাকতে পারবো না। তাই বললাম, কেন শেষ এ কথা বলছেন কেন? বলছে, হরিবাসরটা রক্ষা করে রাখতে গেলে যে সহযোগিতার প্রয়োজন, যে সাহায্যের প্রয়োজন, মানুষ আস্তে আস্তে এটার থেকে দূরে সরে যাচ্ছে। তা আমি বললাম, এটা শুধু হরিবাসর বলে বাঁচিয়ে রাখলে হবে না, সনাতন হিন্দু ধর্মের মানুষের এক হওয়ার জায়গা হিসাবেও এটাকে বাঁচিয়ে রাখতে হবে। যতই করো দুর্গা পূজা, যতই ভজ কালী, বিপদে যদি হিন্দুর পাশে হিন্দু এসে না দাঁড়ায়, একদিন হিন্দু হয়ে যাবে খালি। হরি বল, হরি বল, হরি বল। এই জন্যে সব সময় পাশে থাকবেন। তা আমি যখন বললাম, তা উনি আমাকে বললেন, দাদা কি করে হবে? আমি বললাম, চিন্তা করবেন না, আমি আপনাকে বলছি, অনুষ্ঠানটা বন্ধ হবে না, ঠিক চলবে। এবছর যখন কথা হলো, উনি আমাকে বললেন, দাদা এবছর অনুষ্ঠানটা হবে, আপনাকে আসতে হবে। তা আমি বলি কি, আমি তো কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী নয় যে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাব বাড়িতে কল আসবে, জল আসবে, চাকরি আসবে, এসব তো বলতে পারি না। তবে এইটুকু বলতে পারি, হরিবাসরটা বেঁচে থাকলে সনাতন ধর্মের মানুষ জাতপাত ভুলে গিয়ে আবার এক হওয়ার সুযোগটা পাবে। হরি বল, হরি বল। আর যদি হরিবাসরটা বেঁচে না থাকে, মানুষ কিন্তু এক হওয়ার মতো সুযোগটা আর পাবে না। এই জন্যে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্যে দয়া করে হরিবাসরটা বন্ধ হতে দেবেন না, এটাকে বাঁচিয়ে রাখবেন। আমি একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, জানেন, এই যে ভোট এসে গিয়েছে, আমাদের বাড়িতেও নেতা নেত্রীরা যাচ্ছে হাত জোড়ো করে, গ্রামে গ্রামে ঘুরছে না, আমাকে দিন, আমাকে দিন। এটা ঠিক আছে, চাইতে যেতে হয়, সবাই গেল। আমি একটা আশ্চর্য লক্ষ্য করলাম, কেউ কেউ দেখি কারো বাড়িতে গিয়ে রান্নাও করছে। নেতা গিয়ে রান্না করছে, দেওয়ালে গোবর দিয়ে ঘুঁটে দিয়ে দিল, মাঠে নাঙল নিয়ে হাল চালাতে লেগে পড়ল। এগুলো করার দরকার কি?
আমি যদি প্রকৃত অর্থে মানুষের ভালোবাসা অর্জন করে থাকি, এসবের দরকার পড়ে না। এখানে বুঝতে হয় আমরা ভালোবাসা অর্জন করতে ব্যর্থ হয়েছি, তাই এইগুলো করে মানুষের কাছ থেকে আমাকে দয়াটা কিনে নিতে হচ্ছে। সব সময়ের জন্য জানবেন, জীবনে নিজে ভালো থাকলে হবে না, অপরকে ভালো রাখবার দায়িত্বটাও নিতে হবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে আসি নাই। আমার জন্য যাতে আরো 4 জন ভালো থাকতে পারে সেটা দেখাটাও আমার একটা কর্তব্য। মনে রাখবেন, যে সমস্ত মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, জগতে সব সময়ের জন্যে গুণ দেখে গুরু করবেন, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু করবেন, নইলে থাকবেন একেলা। যাকে গুরু করবেন তার যেন গুণ থাকে, যাকে চেলা বানাবেন, সঙ্গী বানাবেন, তার চরিত্র যেন ভালো হয়, যাকে বন্ধু করবেন সে যেন বিশ্বস্ত হয়। আর তিনটের মধ্যে যদি একটাও না থাকে, তাহলে জীবনে একা থাকুন, কারো সঙ্গের দরকার নেই, কারোর সঙ্গের দরকার নেই। সব সময়ের জন্যে আজকে এত সুন্দর মন্দিরে মালসা ভোগ হচ্ছে, প্রতিটা মালসার উপরে নতুন একটা করে গামছা ঢাকা দেওয়া আছে, আমি দেখে এলাম। নাটাগাছির মানুষ হরিনাম করে, হরিনাম শুনে, গ্রামের মানুষে হরিনামে ভিক্ষা দিয়ে, আমি চাঁদা বলবো না, ভিক্ষাই বলবো, হরিনামে ভিক্ষা দিয়ে গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ খায়। তবে আপনার গ্রামে হরিনাম হচ্ছে, আপনি ডিমের ঝোল দিয়ে ভাতও খাবেন, কীর্তনও শুনবেন, কি ভগবান পিসির ছেলে হয় নাকি? হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো। দোকানে দাঁড়িয়ে এগরোল চাউমিনও খাবো, মালসার প্রসাদও খাবো, এ কি রে বাবা? আরে একটা দুটো দিনের তো ব্যাপার, একটু এই আত্মীয় কুটুমগুলো যত নষ্টের গোড়া। এখানে সবাই ভালো, মেদিনীপুরের কথা বলছে, আত্মীয়গুলোকে একটু বোঝান না যে হ্যাঁ দুটো দিনের তো ব্যাপার, ভাগবত পাঠ হয়ে গেল, আজকে কীর্তন হয়ে রাস হয়ে যাবে, তারপরে তোরা আর আমরা সকলে মিলে মুরগির ঘরে ঢুকে পড়বো, ধরবো আর খাবো। দুটো দিনের জন্য একটু থামা যাচ্ছে না? দুটো দিন থেমে গেলে ক্ষতি কি? মনে রাখবে, অনেক যত্ন করে আত্মার উন্নতি করা হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। যে মন্দির মানুষ বাড়িতে তৈরি করে ইট বালি সিমেন্ট চুন সুড়কি দিয়ে, সেই মন্দিরে মানুষের ধূপ জ্বালায়। যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে, এখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালায়। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সেখানে শাক শুক্তা দিয়ে ভোগ দিচ্ছে, আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতি তোদ্ধারণ শ্রী গৌরমণি। তাহলে যে মন্দিরে কাঠের মহাপ্রভু বসে আছে, সেখানে শাক শুক্তা দিয়ে ভোগ দিলেন, আর যে মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে, এখানে কিলো কিলো পোলট্রি ঢুকি যাচ্ছে। না না, তাহলে আমি বলবো না আপনারা খাবেন না, খাবেন না, খেলে গায়ে পুষ্টি পাবেন কি করে? আমার ঠেকা পড়েছে বলে আমি খাইনি, ঠেকা তো আপনাদের পড়েনি, আপনারা খাবেন, তবে কম খাবেন, কম। যত তামসিক খাদ্যগুলো কম গ্রহণ করবেন, তত তমগুণটাও কম আসবে। যত তামসিক খাদ্য বেশি করে গ্রহণ করবেন, তত শরীরে হিংসা বেড়ে যাবে, রাগ বেড়ে যাবে, অভিমান বেড়ে যাবে, পরশ্রী কাতরতা বেড়ে যাবে। এই জন্য একটু কম খেতে হয়। আরে এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকুক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে।
সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যান, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। আজ হোক বা কাল, আজ হোক বা কাল, আজ হোক বা কাল। রাস্তায় ডাক্তার দেখলে যেমন সম্মান করেন, মাস্টারমশাইকে দেখলে যেমন সম্মান করেন, রাস্তায় বৈষ্ণবকে দেখলেও মাথা নিচু করে সম্মান করতে হবে। কেন? আমি তো করি না, যে করে তাকে সম্মান করতে ক্ষতি কোথায়? আমি তো করবো না। যে একাদশী করে না তার প্রতি আমার রাগ নেই, সে না করতেই পারে। আমার রাগ তার প্রতি যে একাদশী করে, তুমি ওকে কাঠি করছো কিসের জন্য? তুমি করো না, তুমি করো না, না করতেই পারে। তা যে করছে তুমি ওর পিছনে দৌড়াচ্ছ কেন? মনে রাখবে, মানুষ মানুষের ভালো দেখতে পারে না, এজন্যে মানুষের জীবনে এত দুঃখ। কিন্তু চলে যাওয়ার আগে পৃথিবীর থেকে হিসাব দিয়ে চলে যেতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন খেলতে খেলতে বেলা গড়ে গেল, আমি যখন মাতৃগর্ভে এসেছিলাম, আমি যখন জন্ম হলাম, কৈশোরের লোভ দেখিয়ে আমার কাছ থেকে শৈশবটা ভগবান কেড়ে নিলেন। যৌবনের লোভ দেখিয়ে আমার কাছ থেকে কৈশোরটা কেড়ে নিয়েছেন। আবার বার্ধক্যের ভয় দেখিয়ে আমার কাছ থেকে যৌবনটাও কেড়ে নেবেন। আমাকে চলে যাওয়ার দিনের অপেক্ষা করতে হবে, চলে যেতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কেউ ছিল না, কেউ থাকবে না, আসেনি কেউ। এজন্যে নিজের কাজ নিজেকে করে যেতে হবে। কেন বলুন তো? কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। সংসারে আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে, আমার দায়িত্ব শেষ, আবার আমার জায়গায় অন্য কেউ এসে পড়বে। অষ্টম মহাজন লিখছেন কি, তাকিয়ে দেখুন না, সুন্দর লিখেছেন, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, উলুধ্বনি হরি হরিব। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, অগ বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। ওই না জন তাই গৌর হরি হরিব আসি প্রণাম করিলা। ও গো জননী চরণে আসি প্রণাম করিলা। অগ জননী চরণে আসি প্রণাম করিলা। ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ, অগ গদ গদ ভাস, অগ এ রাধা মোহন পদ পদ তহিয়াস। অগ এ রাধা মহান পদ পদ তহিয়া, অগ এ রাধা মোহন পদ পদ তহিয়া। অগ এ রাধা মহান পদ পদ তহিয়া। আমায় চরণ ছাড়া করো না হে, আমায়
চরণে হরি ছাড়া করুণা হে দিও তোমার চরণে চরণে ছাড়া করুণা হে চরণে ছাড়া করুণা হে ও কয়ে রাধা মোহন পাদ কর তো হিয়া ও গঙ্গে রাধা মোহন পদ করত গিয়া ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস গদ গদ হে রাধা মোহন পদ কর তো হিয়া। করত গিয়া ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। তাহলে এতক্ষণ পর্যন্ত নবদ্বীপে ছিলাম, আর বৃন্দাবনে যেতে হবে কি? আচ্ছা, কোনো বক্তা হয় কথা বলতে পারি না, নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই থাকবো কি? যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। হ্যাঁ, নিজের জীবনের রুচি একটু পরিবর্তন করুন। যেইখানে নাম সংকীর্তন সেটাই যদি বৃন্দাবন হয়, তাহলে বৃন্দাবন কি চপ খাওয়ার জায়গা? বৃন্দাবন কি চোঙা ভাজা খাওয়ার জায়গা? নয়। তাহলে মুখে বললে হবে না, বৃন্দাবনকে বৃন্দাবনের মতো করে সম্মান দিতে হবে। তাহলে আমরা একসঙ্গে করে এক জায়গায় বসে সকলে মিলে বলবো কি? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড বাহু তুলে বলো, প্রেম সে। গিরি গোবর্ধন বলো ওগো রাধা কুণ্ড রামে কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। প্রেমানন্দ হরি বল, রাধে। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। বলো রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। অগো ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বাহু তুলে বলো, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাन्हा, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কারা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাन्हा, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কারা, বাঁশরি বাজায়। রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায়। হরি বল। রাধা কুণ্ডে শ্যামে কুণ্ডে আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন।
বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গৌন। একসঙ্গে বলতে বলো রাধে 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 রাধে, 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 হরি বল। রাধে 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 রাধে, বলো 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 রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। अरे बोलिए भाई राधा रानी की जय, भगवान कृष्णचंद्र की जय, बाप बिहारी लाल की जय, राधा कुंड की जय, श्याम कुंड की जय, गिरी गोवर्धन की जय, अष्ट सखी की जय, जावट की जय, वंशी बट की जय, बरसाने वाली की जय, राधा कुंड की जय, श्याम कुंड की जय, द्वादश गोपाल की जय, 64 महंत की जय, अष्ट कविराज की जय, छय चक्रवर्ती की जय, षड गोस्वामी की जय, 64 महंत की जय, पंच गोसाई की जय, केदार गुरुचरण शरण लय निताई गौर हरि हरि बोल, हरि हरि बोल। मधुमाय श्रीधाम श्री वृंदावन। বৃন্দাবনে একটু আগে আমরা দেখলাম, হ্যাঁ, যদি অগ্রবর্তী কীর্তনিয়া, যদি আমার থেকে অনেক ছোট দীপান্বিতা, হ্যাঁ, তাও একটু আগে আপনাদের সামনে রাধারানীর মান ভঞ্জন গেয়ে গেল বোধহয়, আমি সেরকমই শুনলাম, কানে পড়লো, মান পালাই গাইল। এই লীলা মাধুর্যের খাতুড়ি আমরা দেখছি রাধারানীর কাছ থেকে মান ভঙ্গ করে ভগবান পুনরায় গরুগুলোকে নিয়ে গোষ্ঠে প্রবেশ করলেন, চলে গেলেন গোষ্ঠে। আর এইদিকে ভগবান যে গোষ্ঠে ফিরে গেলেন, এই গোষ্ঠে ফিরে যাওয়ার পর রাধারানীও সখীদেরকে সঙ্গে নিয়ে নিজের ঘরে ফিরে গেলেন। তাহলে ভগবান তার নিজের জায়গায় চলে গেলেন, রাধারানী তার নিজের জায়গায় ফিরে গেলেন, মাঝখানে বৃন্দাবনটা পড়ে রইল। ভগবান সখাদেরকে নিয়ে আসতে, ভগবান কত গরু চড়াতেন বলুন? কত গরু? 9 লক্ষ ধেনু। আচ্ছা, 9 লক্ষ গরুর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয়, তাহলে বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যাবে কি? তারপরেও কিনা ভগবানকে চুরি করতে যেতে হতো ব্রজগোপীদের ঘরে। এই জন্যে জানবেন, রাধাকৃষ্ণ লীলা হয় অতি গূঢ়তর। হ্যাঁ, এই জন্যে যার সাধ্য নাই তার সাধ্যেরও উপরও। সবাই বুঝবে না, সবাই অনুভব করতে পারবেন। এই যে আজকে রাস কীর্তন শুনবেন আপনারা রাত্রেবেলায়, নীলিমাদি গাইবেন, আসছেন, হ্যাঁ, মনে রাখবেন, রাস কীর্তন কিন্তু আমাদের গাইবারও অধিকার নেই, আমাদের শোনবারও অধিকার নেই। তাহলে আমরা গাই কেন? না, শ্রোতা ভক্তদের মনোরঞ্জনের জন্য আমরা গাই, কিন্তু আমরা গাইতেও পারি না, আমরা শুনতেও পারি না। এই জন্যে ভগবানের সর্বোত্তম যত কথা আছে, সব কথা হৃদয়ঙ্গম যদি নাও হয়, তবু এক ধ্যানে শুনতে থাকতে হয়। শুনতে শুনতে কানের মধ্যে গিয়ে প্রবেশ করলে এতেও কল্যাণ হয়। ভগবান শ্রী গোবিন্দের 9 লক্ষ ধেনু, 9 লক্ষ গরু, 9 লক্ষ গরুর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয়, বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যাবে। তারপরেও ভগবানকে চুরি করতে যেতে হচ্ছে ব্রজগোপীদের ঘরে। ভগবান তো 9 লক্ষ গরুর দুধ সেবা করতেন না,
ভগবান বেছে বেছে 4টে গরুর দুধ খেতেন, ধবলি, শাওলি, পিয়ালি আর আউলি। ভগবান যে গাভীদের দুগ্ধ সেবা করতেন সেই গাভীগুলো আবার সবার সঙ্গে মিশত না, তারা সবার থেকে আলাদা থাকতো। যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানের ভক্ত হয়, সে সকলের সঙ্গে মিশবে না। জানবেন, জীবনে আপনার তখনই উন্নতি শুরু হবে যেদিন আপনার থেকে আপনার বন্ধু বান্ধবরা একটা একটা করে দূরে সরে যাবে। আপনি যত একা হয়ে পড়বেন, জানবেন ঈশ্বর কিন্তু তার দরজাটা আপনার জন্য খুলে দিয়েছেন, খুলে দিয়েছেন। তাহলে ভগবান সখাদেরকে সঙ্গে নিয়ে ব্রজের মাটিতে খেলা খেলছেন। ভগবানের সখাকে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল ভগবানের সখা। আর এই সখাদের সঙ্গে খেলা করতে করতে আজকে সূর্যদেব পশ্চিম দিকে ঢলে পড়ল। সূর্যদেবের নিয়মিতায় পূর্ব দিগন্তে ওঠে, পশ্চিম দিগন্তে অস্ত যায়। মানব জীবনের নিয়মতায় যৌবনের সূর্য পূর্ব দিগন্তে ওঠে আর বৃদ্ধ হয়ে পশ্চিম দিগন্তে অস্ত চলে যায়। জীবনের সঙ্গে জড়িয়ে আছে তো, যাওয়ার জায়গা কোথায়? কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। মনে রাখবেন, পৃথিবীতে যা যা কর্ম করলেন, যা যা কর্ম করছেন, চলে যাওয়ার আগে এখান থেকে হিসাব দিয়ে তারপরে কিন্তু যেতে হবে। এমনও মানুষ আছে যে দুপুরবেলায় বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মৃত্যু। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। সকল সখা আসতে হাত তুলুন তো, কারা কারা বৃন্দাবনে গেছেন দেখি একটুখানি। ওরে বাবা, অনেকেই তো গেছেন, তাহলে শুধু আমি তাহলে বাকি রয়ে গেছি বোধহয়। বৃন্দাবনে গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখেছেন কি? যেইখানে ভগবান দাঁড়িয়ে বাঁশিটা বাজিয়েছিলেন, সেইখানে ভগবানের চরণের চিহ্ন আছে, ওকে চরণ পাহাড় বলা হয়। ভগবানের বাঁশির সব সুরে পাথর গলে গিয়েছে, কিন্তু আমাদের হৃদয়টা এমনই পাষাণ, এটা পর্যন্ত ভগবানের কথায় গলে না। ভগবান দাঁড়িয়ে আছেন, সকল সখাদেরকে সঙ্গে করে নিয়ে শ্রীরাম সুদামকে ডাক দিয়ে এক জায়গায় করে সকলকে নিয়ে দাঁড় করিয়ে এইবারে বলে উঠলেন কি, ওই তাকিয়ে দেখো, পালে জড় কর শ্রীদাম লুধ্বনি, ও গোপালে জড় কর শ্রীদাম, পাল জড় কর শ্রীদাম, ও গোপালে জড় কর শ্রীদাম। শোনো শোনো, ওগো শান দাও সিংহায়, ও গোপালে জড় কর শ্রীদাম, ও গো শান দাও সিংহায়, পাল জড় কর শ্রীদাম, ওগো শান দাও ও গোপালে জড় কর শ্রীদাম, ও গো শান দাও সিংহায়, সঘনে বিষম খাই নাম করে মায়, অগর সহনে বিষম নাম করি মায়ে, ওগো আজু মাঠে আমার
শ্রীরাম রে ওগো আজ মঠে আমাদের বিলম্ব দেখিয়া ওগো হেন বুঝি কাঁদে মায় পথ পানে চাইয়া শ্রীরাম বলি হেন বুঝি কাঁদে পথ পানে চাইয়া শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে ও যে মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয় শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে ও যে চল চল শ্রীরাম ঘরে ফিরে যাই শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে ও যে মায়ের নামে মোর প্রাণ কেমন করে শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে চল চল শ্রীরাম ঘরে ফিরে যাই শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে আজ গোঠের খেলা ভালো লাগে না শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে বলি খেলা খেলতে আর বিলম্ব না সয় মা কাঁদানো ভালো নয় রে বলি চল চল শ্রীরাম ঘরে ফিরে যাই শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে বলি গোঠের খেলা ভালো লাগে না হরি ও কাঁদানো ভালো নয় রে গোটের খেলা ভালো লাগে মা কাঁদানো ভালো নয় রে শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে কৃষ্ণের মায়ের নাম কি না যে মা জন্ম দিয়েছে দেবকী যদি বারবার ধরে নামটা উচ্চারণ করি দেবকী দেবকী একটাই উত্তর মনে কানে ভেসে আসে জগৎকে আর কি দেব কৃষ্ণ দিয়ে দিয়েছি দেওয়ার মতো কিছু আছে কি আর কি দেব দেবকী যে কৃষ্ণকে লালন পালন করেছে সেই মায়ের নাম কি যশোদা যে কৃষ্ণ ভজনের যশ দান করেন তিনি যশোদা মা যশোমতীর কৃষ্ণ প্রীতি মা যশোমতীর মতো করে কৃষ্ণকে বাৎসল্য প্রেমে ভালোবাসা জগতের কোনো মা বাঁচতে পারবে না একটা ছোট্ট কথা বলি আপনাদের যারা বসে আছেন মনে রাখবেন বৃন্দাবনে ব্রজগোপীরা বৃন্দাবনের সঙ্গে আপনাদের থেকে আমার সম্পর্কটা একটু গভীর এই জন্যে বৃন্দাবনে একটা ছোট মঠ আছে আমাদের পানিঘাটের কাছে আমার প্রায় যাওয়া আসা আছে বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণ ননির ভাণ্ড ভাঙবে বলে তারা ননির ভাণ্ড সাজিয়ে রাখতো কখন এসে গোবিন্দ ভাঙবে এরকম চোর জগতে দেখেছেন যে চোর আসার জন্য আগে থেকে গৃহস্থ ননির ভাণ্ড সাজিয়ে রেখে দিয়েছে ব্রজগোপীরা ভাবতো
গোবিন্দ আমাদের ননির ভাণ্ড ভাঙবে না, আমাদের অন্তরের ভক্তি ভাণ্ডটা ভেঙে দেবে। ব্রজগোপীদের মনে আশা ছিল, আশা। আরে নাটাগাছির মানুষ এই কথা না শুনলে শুনবে কে? শুনতে হবে। ছটপট চংবং করলে পপকর্ন খাবো, চপ খাবো, চমা খাবো, পেঁয়াজি খাবো, এ করলে হবে কি? আগে আপনাদের শুনতে হবে তো। শহরের মানুষ যদি কৃষ্ণ কথায় আগ্রহ না দেখায়, গ্রামের মানুষ কোনোদিন দেখাবে না। হ্যাঁ, ব্রজগোপীরা কৃষ্ণের জন্য ভাণ্ড সাজিয়ে রেখেছে কখন গোবিন্দ আসবে। আর যেদিন গোবিন্দ না আসে, তারা গিয়ে খোঁজ নেয় যশোদার ঘরে, যশোদা আজকে কৃষ্ণ তো গেল না আমাদের ঘরে। মা যশোদা বলে, কেন কেন কৃষ্ণ গেলে? বলে, না না, কৃষ্ণ যে ননির ভাণ্ড প্রতিদিন চুরি করতে যায়, ভাণ্ডটা ভাঙতে যায়, আজ তো যায়নি। যশোদা বলে, তোমরা তো কৃষ্ণ গেলেই আমার বাড়িতে নালিশ করতে আসো যে তোর ছেলে ননির ভাণ্ড ভেঙে দিয়ে এসেছে। তোর ছেলে কোথায়? ডাক তোর ছেলেকে। তা আজকে যায়নি তো ভালো হয়েছে। ব্রজগোপীরা বলছে, নালিশ করতে আসি না, তাহলে নালিশ করার ছল করে গোবিন্দকে একবার দেখতে আসি। নালিশ করতে আসবো এ কথা তুমি ভাবলে কি করে? ওই যে নালিশ করার ছলে একবার কৃষ্ণ দর্শন হবে, এটাই তো জীবনের পাওয়া গো, এটাই পাওয়া। তারা বসে আছেন এ স্থানে, হরি কথা শুনছেন, ভগবানের কথা শুনছেন। মনে রাখবেন, আমরা ভগবানকে ভালোবাসি আর ভগবান ব্রজের মানুষদের ভালোবাসে। দুটো ভালোবাসা এক নয়। আমরা বাসি, সে আমাদের বাসে না। সে যাদেরকে ভালোবাসে তারা কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গোবিন্দকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে ভগবানকে সাথে নিয়ে বসিয়ে ব্রজগোপী গোবিন্দকে বলছে, কৃষ্ণ আমার বাড়িতে গাভীর দুগ্ধ আছে, একটু দেব, তুমি সেবা করবে? ভগবানকে বলছে। হ্যাঁ, ওই যে মায়েরা বসে আছে, আজকে দুপুরবেলায় ওনাদের বাড়িতে আমাদের প্রসাদের ব্যবস্থা হয়েছে। আমি তো এসেছি অনেক সকালে, 11:30টার সময়। ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ভগবানের ভোগ হলো, আমরা প্রসাদ পেলাম, তারপরে এলাম। তারপরে এসে যে বাড়িতে আমার থাকার জায়গা হয়েছে, আমি দেখছি সেই বাড়ির মা তিনি আমার বড় গুরু বাবার কাছে আশ্রয় নিয়েছেন, নবদ্বীপ। হ্যাঁ, এটাও দেখে ভালো লাগলো। মনে রাখবেন, জীবনে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ করবেন। মানুষের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসাটা কমে যায়, ভগবানের সঙ্গে ভালোবাসা করলে সে ভালোবাসা বেড়ে যায়। ব্রজগোপী গোবিন্দকে বলছে, গোবিন্দ একটু একটু দুগ্ধ সেবা করো না, আমি দিচ্ছি। ভগবানকে সুন্দর পাত্রে করে দুগ্ধ এনে ভগবানের হাতে দিয়েছে। এখন মা যশোমতী যে কৃষ্ণকে কতটা ভালোবাসে, এইটা ভগবান জগৎকে বোঝাবার জন্যে দুগ্ধের পাত্রটা হাতে নিয়েছেন, কিন্তু না বোঝার ভান করলেন। ভান করাটা কি? তিনি মনে মনে ভাবছেন দুগ্ধটা বুঝি ঠান্ডা আছে, খুব বেশি গরম নেই। আর যেই ওইটা মুখের মধ্যে নিয়ে পান করতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই দুধ এত গরম ছিল, দুধের ছোঁয়ায় ভগবানের ঠোঁটে বড় তাপ লেগে গেছে। আর যখনই তাপ লাগলো, ওই তাপ লাগা মাত্র সঙ্গে সঙ্গে গোবিন্দ চিৎকার করে উঠলেন, মা! যেই মা বলে ডেকে উঠেছে, ব্রজগোপী চমকে উঠলেন। কি হয়েছে তোমার? কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিছু নয়। আসলে এই দুধটা বড় গরম ছিল তো, তাই মায়ের নামটা মুখ দিয়ে বেরিয়ে। দুগ্ধ সেবা করিয়ে ব্রজগোপী গোবিন্দের হাত ধরে মা যশোদার কাছে এনেছেন। প্রত্যেক দিন মা যশোদা যেইভাবে থাকেন, আজকে মা সেইভাবে নেই, গোটা গায়ে কাপড়টা জড়িয়ে আছে। ব্রজগোপী এসে
মা যশোদার সামনে দাঁড়িয়ে বলছে, যশোদা এই যে তোমার কৃষ্ণকে দিয়ে গেলাম, আমাদের ঘরে গিয়েছিল, একটু গরম দুধ দিয়েছি, খেয়েই চলে এসেছে। মা যশোদা ইশারা করছেন মাথা নাড়িয়ে, ওকে ওইখানে বসিয়ে দিয়ে তুমি ফিরে যাও। ব্রজগোপী বলছে, কৃষ্ণ আমার ঘরে গিয়েছিল বলে তুমি রাগ করেছো? তুমি রাগ করো না, তুমি তাকে যেমনি ভাবে ভালোবাসো আমি তাকে সেই ভালোবাসা দিয়েই ঘরে নিয়ে গেছি। ভগবান খেলার ছলে ছুটে এসে মায়ের গায়ের উত্তরীয়টা যেই টেনে সরিয়ে দিয়েছেন, সেই ব্রজগোপী দেখছেন মা যশোদার গোটা গায়ে ফোস্কা পড়ে গিয়েছে। ব্রজগোপী ছুটে গিয়ে যশোদার হাতটা ধরেছে, কি হয়েছে তোমার, তোমার গায়ে ফোস্কা পড়লো? ভগবান ছুটে গিয়ে ব্রজগোপীর সামনে দাঁড়িয়ে বলছে, জানো তুমি যখন আমাকে গরম দুধটা দিয়েছিলে, দুধটা প্রচণ্ড গরম ছিল, আমার মুখে একটু তাপ লেগে গিয়েছিল, আমি যখনই মা বলে ডেকে উঠেছি মুহূর্তের মধ্যে সেই উত্তাপটা আমার মায়ের সারা শরীরে ছড়িয়ে পড়েছে, আমার মায়ের অঙ্গটা পুড়ে গেছে। এই ভালোবাসা মা যশোদা ছাড়া কেউ বাঁচতে পারবে না, গোবিন্দকে কেউ বাঁচতে পারবে না। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্প অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠ হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মের রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হরি বল হরি বল হরি বল। ভগবানের জন্যে, ভগবানকে অন্তর দিয়ে সবাই শ্রদ্ধা করতে পারে না, সেই মায়ের জন্য গোবিন্দের মনটা কেঁদে উঠেছে। শ্রীদাম সুদামকে ডাক দিয়ে বলে, শ্রীদাম সুদাম চল ভাই, আমি ঘরে যাব, হ্যাঁ আমি 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 ঘরে ফিরে যাব। পুষ্কম মহাজন পদকর্তা লিখছেন কত সুন্দর, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাসে কহে ওগো শুনি কানাইয়ের বল, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, ওগো বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পড়ে উতরল। হরি হরি ওগো সকল রাখালো মাঝে পড়ে গুতর, ওগো সকল রাখাল মাঝে পড়ে উতর, ওগো সকল রাখালো মাঝে পড়ে গুতর। ও ভাই কানু বাজারে বেনু, বাজারে বেনু, ও যে ও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানু বাজারে বেনু, ও যে ফিরার তো মোহন ধেনু, ও ভাই কানু বাজারে বেনু, ও যে ফিরার তো মোহন এবার চাঁদ মুখে দিয়া বেনু, ফেরারে তোর মোহনে বেনু, চাঁদ মুখে দিয়া ফেরারে তোর মোহনে বেনু, ও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানু বাজারে বেনু। ওগো সকল রাখাল মাঝে পরে উতর, ওগো সকল রাখাল মাঝে পরে গুতর। এইবার একটুখানি বলে নেই,
ভগবান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে সখাদেরকে বলে উঠলেন, আমি এইবার ঘরে ফিরব, আমার গোঠের খেলা ভালো লাগছে না। আমি এই প্রসঙ্গে বলবো, কমিটির দাদা ভাইরা আমাকে বলেছিল একটু ভিক্ষার নিমিত্ত এত বড় হরিসভা যাতে অন্তত কিছু কিছু করে দাঁড়াও। ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইর থেকে আসি, এইসবের দরকার নেই, বসুন জায়গায়। ওনারা যাবে সকলের কাছে ভিক্ষার নিমিত্ত। আপনারা যেমনভাবে পারবেন, যেভাবে পারবেন কমিটির বাবুদের ভিক্ষা পাত্রে দান করবেন। এত বড় হরিবাসরের বিপুল ব্যয়ভার, তো এই ব্যয়ভার নির্বাহের জন্যে বিপুল পরিমাণ অর্থেরও প্রয়োজন। তো তারা যাচ্ছে আপনাদের সম্মুখে, আপনারা যেমনিভাবে পারবেন তাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। কোথায় কারা ভিক্ষা করতে যাবে? কে আছে? মায়েরা তৈরি? হ্যাঁ, বেরিয়ে পড়ো। ছোট 1 টাকা দেবেন না, তো কোথাও চলেনি। ও তো ভিলেন, তো ও ভিলেন কেউ নেয়নি। হ্যাঁ, তা মায়েরা যাচ্ছে সকলের সম্মুখে, কথা নয়, সবাই যেমনিভাবে পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ আচ্ছা, আগে আমাদের কাছে চলে আসো। সম্প্রদায়ের আমাদের এদের থেকে শুরু হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ,